কালো রঙটা আমরা সবাই বেশ পছন্দ করি। তো কালো রঙের উপরে কাজ করাটা খুব কঠিন, কারণ হচ্ছে এখানে ডাবল লেয়ারে কাজটা করতে হয়। আজকে আমি আঁকছি কালো রঙের একটা শাক। এটা কিন্তু আগেও এঁকেছি, কিন্তু এখনও এটার ছবি তোলা হয়নি ভালোভাবে। তবে আমি শীঘ্রই পেজে এটার ছবির আপলোড দেব নেক্সট কাজের সময়। এটার কিছু অর্ডার পেন্ডিং আছে, অর্ডারগুলো করার সময়, কাজ করার সময় এরপরে আমি এটার ভালো করে ছবি তুলে রাখবো। অনেকে এটার ছবি দেখতে চেয়েছেন, আসলে ওইভাবে ছবি এটা তোলা হয়নি, এই কারণে এটা আমি আপলোড দিতে পারছি না। যারা অর্ডার করেছে সবাই এটার ভিডিও দেখে তারপর অর্ডার করেছে। আমি প্রথমে এখানে কালো রঙের লিলি ফুল আঁকছি। এই শাকটাতে লিলি ফুল আর গোলাপ ফুল, আফসান রং, এই তিনটা থিমের উপর করা হয়েছে। আমার কাছে মনে হয়েছিল যে এখানে হয় গোলাপ বা হয় লিলি, যে কোনো একটা ফুল দিয়ে করলে বেশি সুন্দর লাগতো। তবে কিছু করার নেই, আমি এভাবে করার পরেও কিন্তু সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, ক্লায়েন্টরা আপনারাও বেশ পছন্দ করেছেন। আর কালো কাপড়ে রং ফোটাতে পারলে যে কোনো কালারই, যে কোনো কাজই বেশ সুন্দর লাগে যদি রংটা ফোটানো যায়। আমি প্রথমে এখানে হোয়াইট পেজ দিয়ে নিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করেন, আপু আপনি কি কালো কাপড়ে হোয়াইট পেজ দেন নাকি সাদা রং দেন? আসলে সাদা রংটা তো হোয়াইট পেজ থেকেই আসে। এরপরে আমি হচ্ছে এখানে যখন দেখা যায় আমার কালারটা একদম লাইট কালার দিব, একেবারেই লাইট কালার দিব, তখন আমি এখানে হোয়াইট পেজ দিই। আর যখন দেখা যায় আমি কালারটা একটু ডার্ক দিব, তখন এখানে আমি হচ্ছে সাদা রং দেই। এইভাবে হচ্ছে চিন্তা করে কাজটা করি। তো আপনারা যারা সেই ব্ল্যাক কালার বা হচ্ছে ডার্ক কালারে কীভাবে কাজ করতে হয় সেটা জানেন না, তারা কিন্তু এইভাবে কাজগুলো করতে পারেন। আমাদের পেজে আমি হচ্ছে অনেকেই নক করেছেন আমি পেন্টিং শেখাই কিনা। আমি কিন্তু আগে কোর্স করিয়েছি, এখন করাচ্ছি না, কারণ এখন কাজের চাপ বেশি, আমি নিজেও ব্যস্ত হয়ে গেছি, তাই এখন আর কোর্স করানো হচ্ছে না। তবে আমি আমার ভিডিওগুলোতে হ্যান্ড পেইন্ট যারা শিখতে চান তাদের জন্য অনেক ভালো ভালো টিপস দিয়ে থাকি। তারা যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, তারা কিন্তু সুন্দরভাবেই হ্যান্ড পেইন্ট শিখতে পারবেন। তো প্রথমে এখানে আমি হচ্ছে বেস কালারটা দেওয়ার পর আমি আমার যে পিঙ্ক কালারটা দিব, এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার, তবে এখানে কালারটাকে আমি একদম লাইট কালার দিব, তো এখানে মনে হবে যে এটা পিঙ্ক কালার, মানে হালকা পিঙ্ক কালার। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পাইতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ে ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। একটা ছেলে মনে রাঙিনাতে ধীর পাইতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ে ঝর্ণা খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে। সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপি সারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নিচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপি সারে। আমার কাজগুলো খুব ডিটেইলে আপনাদেরকে দেখাই, যেন আপনারা আমার কাজগুলো দেখে শিখতে পারেন। যারা হচ্ছে শিখতে চান, আমি ওইভাবেই কাজটা করি। অনেকেই হচ্ছে ভিডিও দেয়, আবার হচ্ছে যখন কেউ সেটা দেখে আঁকে তখন এটা নিয়ে আবার কপিরাইট দেয়। আমি যেহেতু আমার কাজের ভিডিওই দিচ্ছি, সেখানে আমার কাজটা দেখে অন্য মানুষ শিখবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেখানে আমি কপিরাইট কেন দিব? আমার কাছে এটা মনে হয় না, কারণ আমি তো কাজটা দিচ্ছি সবাইকে শেখানোর জন্যই। আর যদি সেটা আমি না দিতে চাই, তখন আমার ভিডিওতে বলে দিতে হবে যে না, আমার কাজটা কেউ কপি করতে পারবেন না, এটা আমার নিজস্ব কাজ। এরকমভাবে বলে দিলে তারপর হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা ঠিক আছে। তো এটা এক একজনের পার্সপেক্টিভ থেকে এক এক রকম। তবে আমার কেউ ছবি ভিডিও কেউ যদি নিজের নাম বলে চালায়, সেটা আমার খুব কষ্ট লাগে, কারণ আমার একটা ছবি ভিডিও করতে অনেক বড় ভিডিওতে কিন্তু ভিউ হয় না বা ভিউ খুবই কম হয়। এরপরও আমি বড় ভিডিও দিই। যারা আমার পেজে রেগুলার ভিডিও দেখেন তারা যেন আমার ভিডিওটা দেখে শিখতে পারেন, এই কারণে হচ্ছে আমি ভিডিওগুলো দিই। আবার ইউটিউব চ্যানেলেও আমি খুব একটা অ্যাক্টিভ না। অনেকেই চান যে ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দিতে, কয়েকদিন ভিডিও না দিলে আমাকে নক করেন। সেক্ষেত্রে আপনারা যদি চান আমি সিকোয়েন্স অনুযায়ী ইউটিউব চ্যানেলে হ্যান্ড পেইন্ট শেখার আর কোর্স হিসেবে আপলোড করি, সেটাও কিন্তু জানাতে পারেন। তাহলে আমি এটা ফ্রিতেই করব, কোনো ধরনের কোর্সের টাকা ছাড়া আমি হচ্ছে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও আপলোড দিব, যেন আপনারা দেখে শিখতে পারেন।
এখানে হচ্ছে আমি লিলি ফুলের বাকি ডিটেলিং করছি। লিলি ফুলের এই ডিটেলিং করাগুলো কিন্তু খুব সুন্দর লাগে। যে কোনো ফুলের ডিটেলিং করার পরই কিন্তু ফুলটাকে বেশি রিয়েলিস্টিক লাগে বা ভালো লাগে। আমি তো বেশ ছিলাম চুপি সারে ছোট্ট মেয়ে সেজে একটা কোণে, সবুজ বনে নিচে আলো জেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে। আমি তো বেশ ছিলাম চুপি সারে। কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল সজ্জায়, স্বপ্নের লাশ কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? কোন ভুলে তুমি শুলে বলো এই ফুল। এই লিলি ফুলের কাজ দিয়ে যদি আপনারা কোনো ডিজাইন করতে চান সেটা কিন্তু আমাদের পেজে ইনবক্স করবেন। যে কোনো ধরনের কাজের অর্ডার নেওয়া হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।